হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10-এর উইলিয়াম কুফার বা কাউফারের লেখা দ্য স্নেল কবিতাটা নিয়ে আলোচনা করব। এর সঙ্গে লাইন বাই লাইন মিনিং এবং ওয়ার্ড নোটসগুলোও জানার চেষ্টা করব। তো চলো, দেখো, একটা ছোট্ট, তা স্নেল মানে আমরা জানি শামুক, অর্থাৎ শামুককে নিয়ে আমরা পড়বো। একটা ছোট্ট ধীরগতি শামুকও আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিতে পারে। এই কবিতা কোনো বড় গল্প কিন্তু নেই, নেই কোনো জটিল চরিত্র, আছে শুধু একটা ছোট্ট শামুক। কিন্তু তার জীবনযাত্রার মধ্যেই লুকিয়ে আছে এক গভীর দর্শন, একটা ডিপ ফিলোসফি লুকিয়ে রয়েছে। শামুক আমাদের শেখায় নিজের সুরক্ষা, নিজের সীমানা এবং প্রয়োজন হলে নিজেকে গুটিয়ে নেওয়াটা কতটা জরুরি, এই মেসেজগুলো এই শামুকটা দেয়। তো আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এই ছোট্ট প্রাণীটা আমাদের জীবনের বড় সত্যগুলোকে খুব সহজভাবে তুলে ধরেছে। তো কবিতায় যাওয়ার আগে আমরা প্রথমে একটু কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নেবো, অর্থাৎ কবির সম্পর্কে, পোয়েট ডেসক্রিপশন একটু জেনে নেবো। দ্য স্নেল কবিতাটা লিখেছেন উইলিয়াম কাউফার বা কুফার। এই কবিতাটা এক ধরনের, এর টাইপ হচ্ছে পোয়েট্রি, এটা এক ধরনের কবিতা। অথার কবির সম্পর্কে যদি বলা হয়, উইলিয়াম কাউফার 1731 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1800 সালে মৃত্যুবরণ করেছিলেন। তিনি একজন ইংল্যান্ডের কবি। তিনি ইংল্যান্ডের গ্রামাঞ্চলের পরিবেশ নিয়ে একটু বেশি লেখালেখি করতেন। ইনাকে বলা হয় নেচার পোয়েট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ফিবি শেলি, এদের মতো ইনিও একজন নেচার পোয়েট। তার কিছু বিখ্যাত লেখনীর মধ্যে রয়েছে দ্য টাস্ক, 1785 সালে লিখেছিলেন, দ্য পপুলার ট্রিজ, এগুলো হচ্ছে তার কিছু লেখনী। তো এই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে, এর সোর্সটা কোথায়? এর সোর্সটা হচ্ছে ভিনসেন্ট ভোর্নেসের লেখা লিম্যাক্স থেকে, অর্থাৎ লাইম্যাক্স থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে। ক্লিয়ার? আর আমাদের এখান থেকে বেশি কিছু জানার দরকার নেই। তো চলো এবার লাইন বাই লাইন এক্সপ্লেনেশনটা জেনে নিই। প্রথম স্ট্যান্জাতে বলছে, টু গ্রাস অর লিফ অর ফ্রুইট অর ওয়াল। টু গ্রাস ঘাসে, অর লিফ অথবা পাতায়, অর ফ্রুইট অথবা ফলে, অর ওয়াল অথবা দেওয়ালে, অর্থাৎ পাঁচিলে। দ্য স্নেল শামুকটি স্টিক্স ক্লোজ শক্ত করে আটকে থাকে, নর ফিয়ার্স টু ফল সে পড়ে যাওয়ার ভয় একেবারেই পায় না। অ্যাজ ইফ যেন মনে হয়, হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার সেইখানেই সে তার বাড়িঘর সমেত একই সাথে বড় হয়েছে। এখানে স্নেলের বাড়িঘর বলতে কি বোঝানো হয়েছে? স্নেলের খোলসটিকেই বোঝানো হয়েছে ওই শামুকের বাড়িঘর। অর্থাৎ স্নেলের বাড়িঘর অর্থাৎ খোলসটিকে নিয়ে শামুকটি ঘাসে, পাতায় অথবা ফলে বা পাঁচিলের গায়ে শক্ত করে আটকে থাকে, পড়ে যাওয়ার ভয় পায় না সে। ফার্স্ট স্ট্যান্ডার্ড। এরপর সেকেন্ড স্ট্যান্ডার্ডে যাচ্ছে। উইদিন দ্যাট হাউস, সেই বাড়ির মধ্যে বা সেই খোলসের মধ্যে, সিকিউর হি হাইডস সে নিরাপদে নিজেকে লুকিয়ে নেয়। সিকিউর মানে হচ্ছে সুরক্ষিতভাবে, হাইডস মানে লুকিয়ে নেয়। কখন লুকিয়ে নেয়? when danger imminent, be tides of storm
or other harms beside of weather. ইমিন্যান্ট কথার অর্থ হচ্ছে আসন্ন। যখনই সে অনুভব করে কোনো আসন্ন বিপদের, সেটা ঝড় ঝঞ্ঝা বা আবহাওয়া ব্যতীত অন্য কোনো বিপদের, অর্থাৎ একটি স্নেল বা শামুক যখনই বুঝতে পারে যে কোনো একটা বিপদ আসতে চলেছে, সে বড় ঝঞ্ঝা হোক বা ছোট, যে কোনো কারণেই হোক না কেন, আবহাওয়া ব্যতীত অন্য কোনো কারণেই নিজের শরীরটাকে সে কি করে, লুকিয়ে নেয়। বোঝা গেল? এরপরে লাইন আসছে থার্ড স্ট্যান্জাতে, গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ। যদি তার সুরগুলোতে স্লাইটেস্ট টাচ, আলতোভাবে সামান্যতম, স্লাইটেস্ট মানে হচ্ছে সামান্যতম, টাচ স্পর্শ করে, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার নিজেকে আত্মসংবরণের ক্ষমতাটা এতটাই, অর্থাৎ তার নিজেকে আত্মসংবরণের ক্ষমতাটা এতটাই, হি সিঙ্কস, সে নিজেকে সংকুচিত করে নেয়, অর্থাৎ আলতো ছোঁয়া দিলে ও নিজেকে কি করবে, সংকুচিত করে নেয়, নিজেকে গুটিয়ে নেয়, ইনটু হিজ হাউস, তার খোলসের মধ্যে বা তার বাড়ির মধ্যে, খোলসটাই তো তার বাড়ি। উইথ মাচ ডিসপ্লেজার, অত্যন্ত অপ্রসন্ন হয়ে, অত্যন্ত বিরক্তি হয়ে সে নিজেকে তার বাড়ির মধ্যে নিজেকে গুটিয়ে নেয়। ফোর্থ স্ট্যান্জাতে যাচ্ছে, হোয়েনেভার হি ডুয়েলস, একটা শামুক যেখানেই থাকে, হি ডোয়েলস অ্যালোন, সে একাই থাকে, কোনো তার সঙ্গীরা নেই, সে একটা শামুক যেখানেই থাকবে সে একাই থাকবে। অ্যাকসেপ্ট হিমসেলফ হি চ্যাটেলস নান, নিজেকে বাদ দিলে তার আর কোনো সম্পত্তি নেই বললেই চলে। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, এবং নিজেকে নিয়েই, তার নিজের শরীরকে নিয়েই সে এতটা সন্তুষ্ট থাকে, নিজের শরীর বা নিজেই তার কাছে সম্পদের মতোই, অর্থাৎ তার নিজের শরীরটা তার কাছে একটা সম্পদ, নিজেকে নিয়েই সে স্যাটিসফাইড। ফিফথ স্ট্যান্জাতে যাচ্ছি, দ্য হারমিট লাইক হিজ লাইফ হি লিভস, কবি কুফার বলেছেন যে একটি সাধু সন্ন্যাসীর মতোই একটা স্নেল বা শামুক জীবন যাপন করে। সাধু সন্ন্যাসীরা যেমন বাড়ি ঘরে থাকে না, তাদের নির্দিষ্ট কোনো বাড়ি থাকে না, ঠিক তেমন ভাবে শামুকেরও কোনো নির্দিষ্ট ঘর বাড়ি থাকে না, সে যেখানেই যাবে সেখানেই তার বাড়ি। নর পার্টনার অফ হিজ ব্যাংকোয়েট নিডস, তার ভোজের সময় তার কোনো সঙ্গী বা সাথীর প্রয়োজন হয় না। এখানে ব্যাংকোয়েট মানে একটা ভোজ সভা, রাত্রিকালীন ভোজ সভাকে বলা হয় ব্যাংকোয়েট। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিলস দ্য ফাস্টার, এবং তার ভোজ চলাকালীন, অর্থাৎ সে খাওয়ার সময় যদিও বা তার মতো অন্য কোনো শামুকের উপস্থিতির সে আভাস পায়, সে কিন্তু তৎক্ষণাৎ তার খাওয়ারটাকে অত্যন্ত দ্রুততার সঙ্গে সে খেয়ে নেয়। সিক্সথ স্ট্যান্জাতে যাচ্ছি, এই স্ট্যান্জাতে কবি কুপার দেখিয়েছেন, হু সিক্স হিম, যদি কেউ তাকে খোঁজে, অর্থাৎ যদি কেউ ওই শামুকটিকে খোঁজে, মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, সে অন্ধের থেকেও খারাপ। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে আর তার বাড়িটা একত্রে রয়েছে। অর্থাৎ কবি কুফার বলতে চাইছেন, যদি কেউ ওই শামুকটিকে খুঁজে বেড়ায় তাহলে সে কিন্তু অন্ধের থেকেও খারাপ। কারণ কি, সে এবং তার বাড়ি একত্রে রয়েছে, খুঁজেই পাওয়া যাবে না তাকে। ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার,
যদি কেউ এটাকে খুঁজে পায় তবুও সে এই খোলসটাকে, যদি কেউ এটাকে খুঁজে পায় সে কিটা পাবে, সে খোলসটাকেই পাবে, ওই ভেতরের মাস্টার বা প্রভুকে কিন্তু সে কখনো পাবে না। ক্লিয়ার? এটাই গেল আমাদের দ্য স্নেলের লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। তো এরপরে আমরা যেটা জানবো, এই কবিতা থেকে কিছু ওয়ার্ড নোটস গুলো আমরা জেনে নেব। তো দেখো ওয়ার্ড নোটস গুলো একটু ফলো করো তোমরা। প্রথমে বলছে স্টিক্স। স্টিক্স মানে হচ্ছে অ্যাটাচড ক্লোজলি টু সামথিং, অর্থাৎ কোনো কিছুর সাথে শক্তভাবে আটকে থাকা। হাইডস বাংলায় মানে হচ্ছে লুকিয়ে থাকা, অর্থাৎ ইংলিশে কিপ আউট অফ সাইট। এরপর আসছি ইমিনেন্ট, বাংলায় হচ্ছে আসন্ন, যার ইংলিশে একটা সিনোনিম রয়েছে অ্যাবাউট টু হ্যাপেন। ইংলিশে এটা একটা সিনোনিমাস ফ্রেজ, অ্যাবাউট টু হ্যাপেন, অর্থাৎ এমন কিছু যা শীঘ্রই ঘটতে চলেছে। বিটাইডস হ্যাপেন টু সামওয়ান, অর্থাৎ কোনো ব্যক্তির সাথে কোনো কিছু ঘটনা ঘটা। স্ট্রিংস বিকেম স্মলার, অর্থাৎ কুচকে যাওয়া বা ছোট হয়ে যাওয়া। এরপরে আসছে ডিসপ্লেজার। ডিসপ্লেজার মানে হচ্ছে আনহ্যাপিনেস বা বিরক্তিকর। ডুয়েলস মানে হচ্ছে লাইভস মানে বা লিভস মানে বসবাস করা। চ্যাটেলস প্রপার্টি মানে পার্সোনাল বিলঙ্গিং, প্রপার্টি বা পার্সোনাল বিলঙ্গিং অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তি। এরপরে আসবো হারমিট মানে হচ্ছে সাধু, সাধু বা সেন্ট। এরপরে হচ্ছে ব্যাংকোয়েট। ব্যাংকোয়েট বলতে বোঝানো হয় বেশ বড় সড়ো জমকালো মানুষজনকে নিয়ে একটা ভোজসভা, অর্থাৎ ইলাবোরেট অ্যান্ড ফর্মাল ইভিনিং মিল ফর মেনি পিপল, অনেকজনকে একসঙ্গে নিয়ে একটা সান্ধ্যকালীন ভোজ সভাকে বলা হয় ব্যাংকোয়েট। এরপর আসবো সিক। সিক কথাটার অর্থ হচ্ছে খোঁজা, যার সিনোনিম হচ্ছে সার্চ। এগুলো হলো কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ড নোট।